নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। কত টাকা দেশের বাইরে পাঠিয়েছে? আমি কত টাকা পাঠিয়েছি, যদি কেউ দুর্নীতির অভিযোগ তোলে, গ্রহণযোগ্য যদি কোনো অভিযোগ তোলে, তাহলে এটার অনুসন্ধান হবে। আমার তো কখনোই কোনো বাধা নাই। দেখে বোঝার উপায় নেই কোটি কোটি টাকা রয়েছে কক্ষগুলিতে, সিন্দুক ভর্তি টাকা আর টাকা। এ যেন টাকা রাখার গুদামঘর, অর্থ ভাণ্ডার। বড় অংশের মালিক ছিলেন, লভ্যাংশের টাকাটা এনে এখানে আনতেন, তার চিন্তা আমরা পেয়েছি এই অভিযান চলাকালীন। অবশেষে একে একে বেরিয়ে আসছে উপদেষ্টা রিজওয়ানা হাসানের কোটি টাকার সম্পদের পাহাড়। কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না, এই কথাটা আসলেই বাস্তব। সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টার এক বাড়িতে অভিযান চালিয়ে 6 বস্তা ও সিন্দুকভর্তি টাকা উদ্ধার করে র্যাব ও পুলিশ। এবার উপদেষ্টা রিজওয়ানার দ্বিতীয় একটি গোপন বাড়িতেও পাওয়া গেল আলাদিনের চেরাগ। একজন উপদেষ্টার এত সম্পদের পাহাড় দেখে অবাক আইন শৃঙ্খলা বাহিনী। উপদেষ্টা রিজওয়ানা হাসানের বুট কারচুপির স্বীকারোক্তি যেন নিজের 12টাই নিজেই বাজালেন। তার বক্তব্যের সূত্র ধরেই একের পর এক তার গোপন বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব ও পুলিশ। কিন্তু তার বাসায় যে এত বিপুল পরিমাণ অর্থ পাওয়া যাবে সেটা কল্পনাও করেনি র্যাব ও পুলিশ। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানার একটি ভয়ঙ্কর সাক্ষাৎকার যেন নিজের জীবনেই নিজেই ভয়ঙ্করতা নামিয়ে আনলেন তিনি। তার 2 বাড়িতে প্রায় 100 কোটি টাকা পেয়েছে র্যাব। এটা যে বুট ডাকাতির বিনিময়ে এত কোটি টাকা কামিয়েছেন সেটা বুঝতে আর কারোর বাকি নেই। যত সময় যাবে আস্তে আস্তে বেরিয়ে আসবে সব তলের বিড়াল। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। যদি কেউ দুর্নীতির অভিযোগ তোলে, গ্রহণযোগ্য যদি কোনো অভিযোগ তোলে, তাহলে এটার অনুসন্ধান হবে। আমার তো কখনোই কোনো বাধা নাই।